উইলো ক্রিকে স্বাগতম, একটি ভুতুড়ে গোপন একটি ছোট শহর। আজ রাতে আমরা রোজউড ম্যানরের ভূতের আকর্ষণীয় কিংবদন্তি অন্বেষণ করি। 1865 সালে নির্মিত রোজউড ম্যানর হথর্ন পরিবারের গ্র্যান্ড এস্টেট ছিল, কিন্তু 1890 সালে ট্র্যাজেডি ঘটে যখন লেডি ইভলিন হথর্ন তার বিয়ের রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কিংবদন্তি আছে যে লেডি ইভলিনের আত্মা এখনও হলগুলিতে ঘুরে বেড়ায়, তার হারিয়ে যাওয়া ভালোবাসার সন্ধান করে। দর্শনার্থীরা সাদা পোশাকে একটি নববধূকে দেখার দাবি করেন। তার মুখটি দুঃখজনক কিন্তু চিত্তাকর্ষক। অলৌকিক তদন্তকারীরা অদ্ভুত ঘটনা রেকর্ড করেছে, জ্বলন্ত আলো, ঠান্ডা দাগ এবং এমনকি ফিসফিস। কিন্তু সবচেয়ে চিত্তাকর্ষক প্রমাণ, পিয়ানোতে একটি নরম ভুতুড়ে সুর বাজানো হয়েছিল রাতে মারা গেছে। লেডি ইভলিন তার বাদ্যযন্ত্র প্রতিভার জন্য পরিচিত ছিলেন, প্রায় পারিবারিক সমাবেশে পিয়ানো বাজাতেন। তার আত্মা কি এখনও তার পছন্দের সঙ্গীতের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করতে পারে? অনেকে বিশ্বাস করেন যে লেডি ইভলিনের ভূত রোজউড ম্যানরে রয়ে গেছে, বিদ্বেষের কারণে নয়, বরং একটি অন্তহীন ভালোবাসার কারণে যা সময়কে অতিক্রম করে। তার গল্পটি আগ্রহীদের আকর্ষণ করে চলেছে। অতিপ্রাকৃত ভুতুড়ে নববধূর আভাস পাওয়ার আশায় তাদের রোজউড ম্যানরে আঁকছে। এটি একটি কিংবদন্তি, একটি প্রেমের গল্প, বা একটি প্রকৃত ভুতুড়ে। দ্য ঘোস্ট অফ রোজউড ম্যানর উইলো ক্রিকের সবচেয়ে চিত্তাকর্ষক রহস্যগুলির মধ্যে একটি রয়ে গেছে। স্ক্রিনে পাঠ্য। আরও কৌতূহলী গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। আরও কৌতূহলী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের বার না হওয়া পর্যন্ত কৌতূহলী থাকুন এবং অজানাকে অন্বেষণ করতে থাকুন।